হলিউডের বিখ্যাত স্টুডিও ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারির অধিগ্রহণ নিয়ে মাসখানেক ধরেই চলছে তোড়জোড়। এবার সেই $1 মিলিয়ন প্রস্তাব থেকে সরে দাঁড়িয়েছেন স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্স। ফলে প্যারামাউন্ট স্কাইড্যান্সের জন্য ওয়ার্নার ব্রাদার্স কেনার পথ প্রশস্ত হয়েছে আরও। $110 বিলিয়ন দিয়ে ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারির টিভি, স্টুডিও ও স্ট্রিমিং ব্যবসা কিনে নিয়েছে প্যারামাউন্ট স্কাইড্যান্স। বিস্তারিত প্রতিবেদনে। নানা জল্পনা কল্পনা শেষে $1 মিলিয়ন প্রস্তাব থেকে সরে দাঁড়িয়েছে স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্স। নেটফ্লিক্সের এই সিদ্ধান্তের ফলে প্রায় $110 বিলিয়ন মূল্যের বিশাল এক চুক্তির মাধ্যমে এবার হলিউডের সবচেয়ে পুরনো ও জনপ্রিয় স্টুডিও ওয়ার্নার ব্রাদার্সকে কিনে নিয়েছে প্যারামাউন্ট স্কাইড্যান্স। 2025 সালের ডিসেম্বরে নেটফ্লিক্স প্রায় $8,270 কোটি একটি চুক্তি করে ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারি অধিগ্রহণের জন্য। সেই চুক্তির মধ্যে ঋণও অন্তর্ভুক্ত ছিল, কিন্তু সপ্তাহ না পেরোতেই এই চুক্তিতে এসে যুক্ত হয় প্যারামাউন্ট স্কাইড্যান্স। ওয়ার্নার ব্রাদার্সকে $108 বিলিয়ন প্রস্তাব দেয় তারা। এরপরই শুরু হয় নাটকীয়তা। অবশেষে কয়েক মাস ধরে চলা ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারি কেনার লড়াইয়ে জয়ী হল প্যারামাউন্ট স্কাইড্যান্স। 26 ফেব্রুয়ারি ওয়ার্নার ব্রাদার্সের পক্ষ থেকে জানানো হয় যে প্যারামাউন্টের সর্বশেষ দর নেটফ্লিক্সের চেয়েও বেশি। ফলে প্রস্তাব বাড়াতে অস্বীকৃতি জানিয়েছে তারা। এদিকে নেটফ্লিক্সের এক নির্বাহী জানান, চড়া দামে স্টুডিও কেনা তাদের জন্য আর্থিকভাবে তেমন আকর্ষণীয় হচ্ছে না। ফলে হ্যারি পটার, সুপারম্যান কিংবা বারবির মতো আইকনিক চলচ্চিত্রগুলো নিজের করে নেওয়ার সুযোগ এখন প্যারামাউন্টে। কদিন আগে প্রতিষ্ঠানটি জানিয়েছে শেয়ার প্রতি আরও $1 করে বাড়িয়ে দেবে তারা। তবে এই একীভূতকরণ নিয়ে কিছু আশঙ্কার কথাও জানিয়েছেন বিশেষজ্ঞরা। বড় দুটি প্রতিষ্ঠান এক হয়ে গেলে স্ট্রিমিং সেবার খরচ বাড়তে পারে, পাশাপাশি অনেক কর্মীও ছাঁটাই হতে পারে। এমনকি একই গোষ্ঠীর হাতে সিনেমা ব্যবসা চলে গেলে এই শিল্পে বৈচিত্র্য কমে যেতে পারে। নেটফ্লিক্সের কো-সিইও টেড সারান্দোস ও গ্রেগ পিটার্স জানিয়েছেন, তাদের বিশ্বাস ওয়ার্নার ব্রাদার্সের আইকনিক ব্র্যান্ডগুলোর যোগ্য অভিভাবক বিনোদন শিল্পকে আরও শক্তিশালী এবং যুক্তরাষ্ট্রে কর্মসংস্থান তৈরি করতে সাহায্য করত। তবে তাদের কাছে এই লেনদেনটি যে কোনো মূল্যে পেতেই হবে, এমনটা অপরিহার্য নয়। এরই ধারাবাহিকতায় নেটফ্লিক্স ও প্যারামাউন্টকে আলোচনা করার জন্য সপ্তাহখানেক সময়ও বেঁধে দিয়েছিল ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারি। সেই সময়ের মধ্যেই প্যারামাউন্ট আরও ভালো প্রস্তাব দেয়, যা শেষ পর্যন্ত নেটফ্লিক্সকে পিছিয়ে যেতে বাধ্য করে। আর স্কাইড্যান্স এগিয়ে গেলে সেই পথ প্রশস্ত হয়ে যায় আরও। সফুরা আফরিন, শোবিজ টুনাইট।